করোনা আসলে নয়, আমি জনিখান আবার চলে আসলাম কিশোরগঞ্জ জেলা কুলিয়ারচর উপজেলার উসমানপুর ইউনিয়ন পরিষদের সামনে একটি রাস্তার বেহাল অবস্থা, আসলে দেখার মতো কেউ নাই। এই যে এইটাছে, কিন্তু তাদের অনেক সমস্যা হয়, ঠিক আছে। তো বাগলপুর হসপিটালে যাওয়ার ফলে অনেক মহিলার কিন্তু মা সম্ভাবনা হওয়ার থাকে, ঠিক আছে, তাদের কিন্তু সমস্যা হয়, ঠিক আছে, এই রাস্তাটার কারণে। ভাঙ্গা যায়, আমি একটু দেখাই, ঠিক আছে। আসলে আমি টুকটাক কি অবস্থা দেখেন। আর এই যে আমার পাশে খুচুর যাইতেছে, খুচুরের বাড়ি একটু সামনে, খুচুর মানে 5 ওয়াক্ত নামাজ পড়ে এই রাস্তা দিয়ে আসা যাওয়া করে। আর এই যে এখানে একটু অ্যাক্সিডেন্ট হয়, আমি যতটুকু জানতে পারলাম এখানে অনেক অ্যাক্সিডেন্ট হয়, 2-1 দিন পর পরে গাড়ি উল্টে পড়ে। এই যে অটো ড্রাইভার ভাই, এটা কি অ্যাক্সিডেন্ট হয় না সমস্যা? আমি 10 জন লিয়ে দেখা চলতারছি না। 10 জন এটাকে 10 জন এরপরে ইসার মাথা আছে বোধহয় গাড়ি রং লিয়া পরে দেখা চলছিল। রং একটা ফালাইছি ওইদের রং বইরা লইছে। ওইদিন 16.5 ছড়িয়া 1650 টাকা রং না, একটা ডিব্বা কফির আছে। ঠিক আছে। এই যে আরো গাড়ি আইতাছে, ঠিক আছে, এই যে দেখেন এটা অনেক ভয়ঙ্কর, মানে প্রতিদিন একটা অ্যাক্সিডেন্ট হয়, প্রতিদিন ওই অ্যাক্সিডেন্ট, প্রতিদিন অ্যাক্সিডেন্ট হয়। গাড়ি আইয়ে খারাপ জায়গা হইতে পারে না। পুলিশের থানার মধ্যে খারাপ জায়গা হইতে পারে। খারাপ জায়গা হইতে পারে, খুব কষ্ট হয় মানুষ। ধন্যবাদ ভাই। তো এই যে প্রতিদিন এখান থেকে যাওয়া আসা করে, মুসল্লিরা যাওয়া আসা করে, বাচ্চা কাচ্চা, এই যে সাইকেল, মানে অ্যাক্সিডেন্ট আর অ্যাক্সিডেন্ট। আমি এখান থেকে জানতে পারলাম, আপনারা দেখলেন যে শুধু অ্যাক্সিডেন্ট হয়, ঠিক আছে। আসলে এখানে বলার মতো কেউ নাই। আমি অনেক দূর থেকে আসছি এখানে ভিডিও করার জন্য, আমি ভিডিও করেন। তো উসমানপুরের এবং কুলিয়ারচরের যারা আপনারা ভিডিওটা দেখবেন, আপনারা দয়া করে ভিডিওটা শেয়ার করে দিবেন, যেন উপর মহলের ওরা দেখতে পায়, এবং কুলিয়ারচর উপজেলা প্রশাসন যেন এই জায়গায় যে মানুষ আসা যাওয়া করে দেওয়ার কারণে তো মানুষ এখন এই দিক দিয়েই হাইটা যাইতে হয়, ঠিক আছে। এই হচ্ছে একটা অবস্থা। আপনারা ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন। স্থানীয় লোক যারা আছেন যদি আমার ভিডিওটা দেখে থাকেন, তাহলে আপনারা শেয়ার করে দিবেন। শেয়ার করে দিলে আপনাদের শেয়ারের মাধ্যমে এই জায়গাটার একটা, এই যে দেখছেন কি অবস্থা, দেখছেন উল্টে গেলে শেষ। তো আপনাদের শেয়ারের মাধ্যমে হয়তো বা জায়গাটা সমস্যা সমাধান হতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে আমার একটা আইডিয়া। মৃত্যুদণ্ডের মতন হয়ে গেছে এখানে যে রাস্তার যে কন্ডিশন। আমি প্রথমত হচ্ছে ইউনূস স্যারকে উদ্দেশ্য করে বলছি, এই যে অবস্থা রাস্তার, আমি আপনাকে এর আগেও হোয়াটসঅ্যাপ করেছি, ভিডিও পাঠিয়েছি, এটা সম্পর্কে নোটিশ করেছি। আপনি এই রাস্তার যে অবস্থা, আমরা প্রতিদিন এখানে হাজার হাজার রিক্সা, সিএনজি, অটো, মোটরসাইকেল আসা যাওয়া করতেছে। এই রাস্তার অবস্থা এতটাই খারাপ যে আসলে আমরা ভাষায় প্রকাশ করার মতন না। এখান দিয়ে স্যালেন্সার পর্যন্ত ডুবে যায়, রাস্তা ভেঙে একটু পানি হলেই এখানে নালার মতন হয়ে যায়। আশেপাশের যে অবস্থা, আমি ইউনূস স্যারের দৃষ্টি আকর্ষণ করছি, এই রাস্তার একটা অবস্থান আপনি করেন, যার জন্য হচ্ছে মানুষের যে দুর্ভোগ কষ্টগুলি করতেছে এগুলো লাঘব হোক। ধন্যবাদ তোমাকে এবং তোমার চ্যানেলকে, আমি তোমার চ্যানেলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। ধন্যবাদ। এই যে দেখেন, এই যে ভাই কিন্তু সমস্যা নিয়ে পড়ে গেছে, ঠিক আছে। এই যে ভাই মোটরসাইকেল নিয়ে এই মুহূর্তে পড়ে বাসে শেষ, ঠিক আছে। এই যে ভাই উঠতে পারতেছে না, একবার বাসে খেতে দিতে ভাই। এখানে হচ্ছে আপনার আমরা প্রতিদিন এই রুটটা হচ্ছে অনেক জনবহুল, বাজিতপুরের বাজারে যাওয়া হয় এই রুট দিয়ে। এখানে মনে করেন 3 ফুট মিনিমাম 3 ফুট পানির লেগে থাকে বৃষ্টি আসলে, এবং খুব কষ্ট হয় আমার গাড়ির, আমার পা দুটো উপরে উঠে যেতে হয়, খুব কষ্ট হচ্ছে। আমি ইউনূস স্যারকে আমাদের ব্যাংকের মাধ্যমে জানাইছি, তারপরে উনি কোনো পদক্ষেপ নেন নাই। তা আমি এই বুলবুলের মাধ্যমে আমি ইউনূস স্যারকে আবার অবগত করতে চাই, এবং এখানের স্থানীয় প্রতিনিধিকেও আমি বলতে চাই আপনারা এটা দ্রুত পদক্ষেপ নেন, খুবই কষ্ট হচ্ছে। আর 3 ফুট পানি লেগে থেকে রাস্তার মধ্যে পানি নামার কোনো ব্যবস্থা নাই, এটা নিয়ে আমরা খুব দুর্ভোগের মধ্যে আছি, এবং স্থানীয়দেরকেও আমি এই সামনে এগিয়ে আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। ইঞ্জিনটা বন্ধ হয়ে গেছে ভাই, সমস্যা নাকি? জি, রাস্তাঘাটে পানি গঞ্জি সমস্যা, এর জন্য ভালো করে গাড়ি চালান যেন রাস্তাঘাট ভাঙ্গা। ঠিক আছে, আপনি বাইরের মুখ